বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। ৭১ সালে আমাদের বাংলাদেশের সংবিধান চুরি হয়ে গিয়েছিল। তো আমি আশঙ্কা করতেছি যে আমার বর্তমান বাংলাদেশের জুলাই পরবর্তী যেই আমাদের জুলাই সনদের দাবি, এতদিনের আকাঙ্ক্ষা, ১৪শো শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, ৪,০০০ পঙ্গুত্ব বরণকারী পরিবারের আকাঙ্ক্ষা, আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা, সেই জুলাই সনদ, সেইটা যেন আবার হাইজ্যাক না হয়ে যায়। সেজন্য আমি আগেও কয়েকবার আমার এই ভিডিওতে আমি বলেছি যে জুলাই স্পিরিট ধারণ করে এই জাতীয় কারোর সংস্পর্শে জুলাই সনদটা রচিত হোক এবং তার খসড়াটা আগে প্রকাশ করা হোক। যাদের ভিতরে জুলাইয়ের স্পিরিট আছে, তাদের স্পিরিট যাদের ভিতরে নাই, তারা জুলাই সনদের কি বুঝবে? যারা জুলাই সনদকে ধারণ না করে, কি কারণে জুলাই সৃষ্টি হলো, কি কারণে এই বিপ্লব হলো, সেই ৭১ পরবর্তী থেকে ৭১ সাল থেকে যেই ইতিহাস তৈরি হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ বিশ্লেষণ জুলাই সনদে থাকতে হবে। ১, ৭২ থেকে ৭৫ পর্যন্ত যে গণহত্যা হয়েছে, সংগঠিত হয়েছে, তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ জুলাই সনদে থাকতে হবে। এবং এই জুলাই সনদ ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যেই গণহত্যা সংগঠিত হয়েছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে, সমস্ত কিছু সেই জুলাই সনদে সন্নিবেশিত থাকতে হবে। না হলে এই জুলাই সনদের কোনো ভিত্তি নেই এবং কোনো আইনি ভ্যালু নাই। এই গণভোটের মাধ্যমে যে তার বাস্তবায়ন, সেটা করলেই বা কী হবে যদি তাতে মূল বিষয়গুলি যদি জুলাই সনদে না থাকে? কি কারণে আমাদের এই বিপ্লব সংগঠিত হলেও ২০২৪-এ সেটা যদি পূর্ণাঙ্গ বিশ্লেষণ না থাকে, তাহলে সেই জুলাই সনদ দিয়ে কি হবে? কাউকে বাহির থেকে ধরে এনে সনদ রচনা করলে ওটা জনগণ মানবে না। আমাদের আরও একটা তাহলে বিপ্লবের সম্মুখীন আমাদেরকে হতে হবে, সেজন্য আমরা প্রস্তুত আছি। অতএব ফাইনালি আপনি জুলাই সনদ প্রকাশের আগে খসড়া যেটা করছেন সেইটা যারা জুলাই স্পিরিট ধারণ করে তাদেরও একজন সম্পৃক্ততায় ওটাকে যাচাই করে তারপর প্রকাশ করুন। না হলে আর একটা অভ্যুত্থানের জন্য আমরা প্রস্তুত আছি। স্টপ সিস্টেমেটিক ক্রাইম। বাংলাদেশ জিন্দাবাদ।